चन्द्राय राधावै गिरिधारिणे व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम श्री श्री सिद्धि क्रम दीपिका। सिद्धि क्रम दीपिका है रुचिर विभिन्न क्रम আমাদের আলোচ্য বিষয়। গতকাল নাম রূপ বয়স সম্বন্ধে আলোচিত হয়েছিল। অনন্তর গুণের সমাবেশ, গুণের অভিলাষ, গুণাভিলাষ কেমন, জাতরুতি বা জাতরুচি সাধকের বয়স বিষয়ক অভিলাষ কেমন, গুণ বিষয়ক অভিলাষই বা কেমন, তদুত্তরে বলিতেছেন শ্রেষ্ঠ দেব চিতই নানা কলা বৈদগ্ধি কেলিভি হরি মনোঘরা ভবেদ জ্যোতিষা স্নেহভাজনী। নিজ ইষ্ট সেবাপযোগী নানা কলা চাতুর্য বিলাসাদি দ্বারা সাধিকা জ্যোতিশ্বরী স্নেহভাজনী রূপে হরি মনোহরা হইবেন। যথা সদ্গুণ্য সেবা চরিতের আনুকূল্য দ্বারা আমি উজ্জ্বল রসরাজ রাধাকান্তকে বিস্মাপিত করিব, অথবা উজ্জ্বল রস বিলাসী রাধা কৃষ্ণকে বিস্মাপিত করিব। বিবেক মঞ্জুরি রূপ গুণে কৃষ্ণের লোভ ও ক্ষোভাদির প্রমাণ বিলাপ কুসুমাঞ্জলিতে স্পষ্ট আছে। এই বিষয়ে আমি গতকালও কিছু আলোচনা করিয়াছিলাম। অনন্তর বেশ বিচার সজতেশ্বরী নির্মল্য বচন ভূষণাদিভি শুভেশ কেশ সম্পন্নামাত্মানং বিনিভাবয়েৎ রাধা প্রসাদোত্তম পট্টসাটি মনোজ্ঞ রত্নাবরণাদিভীষম বিভূষয়ন্নঞ্জনকং কুমদ্দৈ যথা সুখীশ্বরবিন্দ নেত্র। নিজ ধ্বজেশ্বরী প্রসাদী বসন ভূষণাদি দ্বারা সুবেশ কেশ সম্পন্না রূপে নিজেকে বিশেষ রূপে চিন্তা করিবেন। চিন্তার প্রকারটি প্রকাশিত করা হলো, কারণ রুচি ক্রমপর্যায়ে প্রকাশিত হয়।
যেমন একটি পদ্মের কলিকা ধীরে ধীরে প্রকাশিত, প্রস্ফুটিত, বিকশিত হয়, তেমনি মানুষের কৃষ্ণ সেবার যে ভাবনা, অভিলাষ, সেগুলি ক্রমপন্থায় প্রকাশিত হয়। কলিকার মধ্যে সূক্ষ্ম রূপে যেমন পদ্মের পাপড়িগুলো থাকে, কিন্তু প্রকাশিত হয় না, পরন্তু দিনের পর দিন যখন ওটা মুকুলটি আরো প্রকাশিত হতে থাকে, মুকুল যতই খুলতে থাকে, ততই তার মধ্যস্থিত পাপড়িগুলোর প্রকাশ হয়। তদ্রূপ কৃষ্ণ সেবা অভিলাষ জাত রুচি হলে সাধকের অন্তরে ক্রমপন্থায় সমস্ত ভাবনাই সর্বাঙ্গ সুন্দর রূপে প্রকাশ পায়। অতএব বেশ বিষয়ে একটি ভাবনাও তার অন্তরে প্রকাশিত হয়, যথা যাতে অরবিন্দ লোচন গোবিন্দ সুখী হয়। তার জন্য আমি রাধার প্রসাদী পট্ট শাড়ি, মনজ্ঞ রত্ন, আভরণাদি দ্বারা তথা অঞ্জন কুঙ্কুমাদি দ্বারা নিজেকে বিভূষিত করিব। বিবেক কৃষ্ণ সুখে সুখিতাই সখীদের স্বরূপ ধর্ম। কৃষ্ণ সুখ ও তাৎপর্য পর সেবাচার বেশভূষাদি ধারণেই তার সুখে সুখিত্বরূপ প্রেম ধর্মের অভ্যুদয় হয়। রাধার প্রসাদী বসনাদি ধারণের তাৎপর্য কৃষ্ণ প্রীতি সম্পাদন, কারণ রাধা কৃষ্ণের প্রিয়তমা। কখনো কখনো রাধার বেশ দর্শন করিয়া কৃষ্ণ রাধা ভ্রমে পড়িয়া যান। রাধার বেশভূষাদি ধারণের মাধ্যমে তার সেবানুকূল্যবতী ও কৃষ্ণের প্রেমভাজনী হইয়া থাকেন। রাধা প্রিয়া বলিয়া তার কুণ্ডও তার অতি প্রিয়, তার সখীগণও তার অতি প্রিয়। এই বিচারে রাধার প্রসাদী বস্ত্রালঙ্কার দিয়ে শিকারকারিণীর প্রতি কৃষ্ণের স্বাভাবিক প্রীতির উদয় হয়। প্রসাদ ও প্রসাদী দ্রব্যের সেবাই সর্বোত্তম বৃত্তধর্ম। প্রসাদ সেবায় সেবক সেবিকার ভক্তিত্ব নিরস্ত হইয়া নিরুপাধিক বৃত্তভাব প্রসিদ্ধ হয়। যারা অগ্রভক্তা, যে অগ্রভক্তা সে ভোক্তা, অগ্রগ্রহিতা ভোক্তা, আর অবশেষ গ্রহিতা ভক্ত। কৃষ্ণের প্রসাদ সেবা করেন রাধারানী, আর রাধারার প্রসাদী বস্তু স্বীকার করেন তার অনুগত সখী মন্দিরগণ। মন্দিরগণ আর কেউই নাই, সখীদের কনিষ্ঠ কল্পা সখীগণের দুটো ভেদ। যারা সখী, তার ভাবেচ্ছাময়ী ভাববতী যে সখীগণ, তারা পঞ্চভাগে বিভক্ত। সখী, প্রিয় সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় নর্ম সখী। ইহাদের মধ্যে রাধার সমবয়স্কা, কেউ বা রাধার থেকে অধিক বয়স্কা, তারা প্রিয় নর্ম সখীতে গণ্য। যেমন ললিতা সখী রাধারানীর থেকে 27 দিন বয়সে বড়। বিশাখা সমবয়স্কা, অন্যান্য সখীদের সেই অবস্থা। এরা প্রিয় নর্ম সখীতে গণ্য। এরা আত্যন্তিক আধিকা ভাববতী।
এদের মধ্যে ললিতায় হচ্ছে আত্যন্তিকাধিকা, বিশাখাদিক হলেন আপেক্ষিকাধিকা। বহুর মধ্যে যিনি আধিক্যপ্রাপ্ত তিনি আত্যন্তিকাধিকা। দুইয়ের মধ্যে যিনি প্রধানা তিনি হলেন আপেক্ষিকাধিকা। দ্বি সমা। আবার কিছু কেউ সমসখী আছেন, সমভাবযুক্ত আছেন, সখীদের মধ্যে সমগুণ বিশিষ্টা, তারা হচ্ছে প্রাণ সখীতে গণ্য, তারা হলো প্রিয় সখীতে গণ্য। আর এরপরে আত্মান্তিকে লঘু গুণবতী যারা, তাদের বেদ বলিতেছেন তারা প্রাণ সখী সখী পর্যায়ের। আবার প্রাণ সখী দুটো ভেদ। প্রাণ সখীদের মধ্যে যিনি প্রধানা তিনি হলেন নিত্য সখী, বা কেউ কোনো বিচারে নিত্য সখীদের মধ্যে প্রধানায় হচ্ছে প্রাণ সখী। তাই এদের নাম, এদের দুইজনের নিত্য সখী এবং প্রাণ সখী, এদের মঞ্জুরি সংজ্ঞা, মঞ্জুরি সাম্যে এদের মঞ্জুরি সংজ্ঞা। যারা নায়কত্বে পরান্মুখ, নায়িকা থেকে কনিষ্ঠ কল্পা, সখী হয়েও যারা সেবায় অধিক আগ্রহবতী, তাদেরকে একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো মঞ্জুরি সংজ্ঞা। অতএব চৈতন্য চরিতামৃতে মঞ্জুরিয়াদির নাম উল্লেখ করেন নাই, কিন্তু রূপ গোস্বামী রাধাকৃষ্ণ গুণোদ্দেশ দীপিকা হইতে আমরা মঞ্জুরি নাম প্রাপ্ত হই এবং তাহাই গোবিন্দ লীলামৃতাদি শাস্ত্রে বিস্তার লাভ করিয়াছে। তাদের কার্য হলো কৃষ্ণের প্রসাদী স্বীকার করতেই তারা ভালোবাসেন। এবার কিভাবে রতি প্রসঙ্গ দিতে হয়, কৃষ্ণের প্রতি রাধার প্রতি রতি বিষয়ক অভিলাষ কিভাবে জাগ্রত হয়, সেটাও আলোচ্য বিষয়। কিন্তু ধ্যানচন্দ্র পদ্ধতিতে রতি প্রসঙ্গ বিষয় বর্ণিত হয় নাই। কিন্তু জানতে হবে, এটা না বলে তার ধর্মের উদয় হবে না। কৃষ্ণের কিভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন তা তো অবশ্য জানবার কথা। অনেকেই বলতে পারে না, অনেককে আমি জিজ্ঞাসা করেছি তারা জানে না, বলতে পারে না। এক কথাই উত্তর দেয়, গুরুদেব বলেননি, অর্থাৎ তারা অজাত রতি, তাদের নিজস্ব কোনো রতি বিচার নাই বলিয়াই তারা অন্ধের মতো যা বলে তাই শোনে, তাই করে। কিন্তু রতি প্রসঙ্গ তার থাকা উচিত। যদি কেউ প্রশ্ন করে তুমি কৃষ্ণকে ভালোবাসো কেন, যদি রুক্মিণীকে জিজ্ঞাসা করেন তুমি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলে কেন, তাহলে রুক্মিণী সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, আমি নারদের মুখে কৃষ্ণের অদ্ভুত রূপ ও গুণের কথা শ্রবণ করে তাতে আকৃষ্ট হয়েছি। কোন গোপাঙ্গনার কাছে যদি কেউ জিজ্ঞাসা করেন তুমি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলে কি করে, তখন সে সঙ্গে সঙ্গে উত্তর দিবে কৃষ্ণের রূপ দেখে, তার গুণের পরিচয় পেয়ে। কেউ উত্তর দিবে বংশী ধ্বনি শ্রবণ করে আমার কৃষ্ণের প্রতি মন আকৃষ্ট হয়েছে। কারণ রতি উৎপত্তির অনেকগুলো কারণ আছে। সে রাধারানীকে কেন ভালোবাসেন, রাধারানীর গুণে অনেকেই তো যথেশ্বরী আছেন।
রাধা অত্যন্ত কৃষ্ণের অত্যন্ত প্রিয়তমা, এটা জেনে আমি রাধার দাসিত্ব স্বীকার করতে অভিলাষী হয়েছি। এ যেমন স্বভাবই উত্তর দান করেন। তার অতি প্রসঙ্গ থাকেই। কেন কৃষ্ণকে ভালো লাগে? কৃষ্ণের প্রতি আকৃষ্টি শান্ত চিত্তে, রতির লক্ষণই হলো শান্ত চিত্তে যে ইষ্ট বিষয়ে প্রথম ক্ষোভ, তার নাম রতি। শান্ত চিত্তে, রজস্তম রহিত সত্যগুণে শান্ত চিত্ত, তাতে যখন কৃষ্ণ বিষয়ক ক্ষোভের উদয় হয়, তখনই বুঝতে হবে এটা রতির লক্ষণ। রাধা এবং কৃষ্ণ দুইজনই আরাধ্য দেবতা মধুর রসে। অতএব রাধার প্রতিও রতি প্রসঙ্গ এবং কৃষ্ণের প্রতিও রতি প্রসঙ্গ অবশ্য জ্ঞাতব্য বিষয়। সাধকে যদি সেটি না থাকে, তাহলে অন্ধের মতো চলতে থাকে। সেটি প্রকৃত রাগ ভজনের পদ্ধতি নহে। অতএব রতি প্রসঙ্গ আলোচ্য। যথা কৃষ্ণং প্রতি জমি তটন্তে নিপুরাজমূলে ত্রিভঙ্গরাজন মৃদুয়াশ্বভাজি সাচি কটাক্ষৈ মুরলী রসজ্ঞ কিশোর কৃষ্ণ রতি কিন্মমাসৌ। রাগ মার্গীয় সাধক নিজাভিষ্ট রতি প্রসঙ্গ চিন্তা করিবেন, অর্থাৎ কিভাবে কৃষ্ণপতি এবং কিভাবেই বা রাধা দাস্যে রতি হইল, তার একটি পরিষ্কার ধারণা চিত্তপটে অঙ্কিত করিয়া রাখিবেন, বা আপনার থেকেই চিত্রপটে তা প্রকাশিত হয়। কৃষ্ণের প্রতি রতি প্রসঙ্গ যথা যমুনা তটে কদম্বরাজ মূলে ত্রিভঙ্গ ভঙ্গিম মৃদুহাস্যভাজি বামনেত্রাঞ্চলে কটাক্ষধারী মুরলীবাদ্য রসিক, সেই কিশোর কৃষ্ণই আমার রতি অর্থাৎ চিত্ত ক্ষোভকারী। এর একটা উদাহরণ পদ জানলে ভালো লাগে। অতএব গোবিন্দ দাস উদাহরণ পদ তুলে ধরেছেন। চিকন কালা গলায় মালা বাজন নপুর পায়, চূড়ার ফুলে ভ্রমর বুলে তেরো নয়নে ছায়, কি আজ পেখিল যমুনার কুলে চলিয়া নগর গর্ম যাইতে নারিলাম সই, আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ। চাঁদ জলমলি ময়ূরের পাখা চূড়ায়ে উড়ায়ে বাই, ঈষৎ হাসি মধুর বাছি, মধুর মধুর বাই, মধুর মধুর বাই। রসের ভরে অঙ্গনা ধরে খেলি কদম্বে হেলা,
রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বে হেলাম কুলবতী সতী যুবতী জনাদ পরাণ লইয়া খেলা পরাণ লইয়া খেলা ও তার শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল বিন্দন পিয়লবান রতায়ত পালম চরণ যুগল নিচুনি গোবিন্দ দাস নিচুনি গোবিন্দ দাস। তাহলে কৃষ্ণ দর্শনে তার রতি প্রসঙ্গ এইরূপে প্রকাশিত হল। কেউ বা গান করেছেন, যাবৎ দেখিল শ্যামের মুখ তাবৎ ছুটিল সংসার সুখ। তখন থেকেই আমার নয়ন তাকে দেখবার জন্য ছটপট করে, আমার কান তার কথা শুনবার জন্য ছটপট করে, ইত্যাদি প্রকার উদিত হয় ভাবনার প্রকার বিশেষ। অত রাধার প্রতি রতি প্রসঙ্গ কিরূপ? শ্রীকৃষ্ণ কান্তা মনে রাধিকায় রনুত্তম প্রেম বিলাসশীল সৌন্দর্য সৌভাগ্য গুণানুকর্ণ আকৃষ্ট চিত্তা প্রভবানি দাসী। শ্রীকৃষ্ণের কান্তা শিরোমণি রাধিকার অনুত্তম প্রেম বিলাস স্বভাব সৌন্দর্য সৌভাগ্য সদ্গুণাদি শ্রবণে আকৃষ্ট চিত্তায় আমি তার দাসী হইয়াছি, আমি তার দাসী হইব হইয়াছি। এর একটি দৃষ্টান্ত বলেছেন, গেয়েছেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। যেমন চলিল আহজনে গিয়া বুঝিব যুগল প্রেম মুগ্ধ হইয়া পাগলিনী প্রায় গাইব রাধার যশ, গাইব রাধার যশ। জ্ঞাতব্য বিষয়ে কেবল রাধার প্রতি রতি হলেই এ মধুর রস সিদ্ধ হবে না, আবার কেবল শুধু কৃষ্ণের প্রতি রতি হলেই মঞ্জুরি ভাব সিদ্ধ হবে না। কিন্তু রাধা এবং কৃষ্ণ উভয়ের প্রতি রতি প্রসঙ্গ অবশ্য কর্তব্য। তার মধ্যে রাধার প্রতি রতি প্রসঙ্গ আধিক্য প্রাপ্ত হবে। যদি আধিক্য রাধার প্রতি না প্রাপ্ত হয় তাহলে তিনি সখী স্নেহাধিকা রাধা স্নেহাধিকা মঞ্জুরিতে গণ্য হইবেন না। যদি কৃষ্ণের প্রতি রতি ভক্তি বা প্রীতির প্রসঙ্গ আধিক্য প্রাপ্ত হয় তাহলে তিনি কৃষ্ণ স্নেহাধিকাই গণ্য হইবেন। परंतु तत्व विचारे कृष्ण स्नेहाधिका अपेक्षा राधा स्नेहाधिकाई अधिक सौभाग्यवती। यही रूप गोस्वामी रूपानुग महाचंद्रेर सिद्धांत। যেমন বলেছেন, আমরি কি দেখিনু ঘাই অনুত্তম অনুপম
শ্রী গোবিন্দ রায়। আমি আর নয়ন পেরাতে নারী, কি হবে মোর জীবনে, রবময়ী শ্যামের চরণে। রাধা নাম শ্রবণ করে কোন এক ব্রজসুন্দরী বৃন্দাবনে বিবাহিত হয়েছিলেন। কৃষ্ণ প্রিয়তমা রাধাকে দর্শন করেই তিনি তার দাসিত্বে অভিলাষিনী হইলেন। বিনা দ্বিধায়, কোন যুক্তি তর্কের প্রশ্ন নাই। কেউ আবার বৃন্দাবন দর্শন করে রাধা এবং কৃষ্ণের প্রতি রতি প্রসঙ্গ প্রাপ্ত হয়েছেন। রূপ গোস্বামীপাদ একথাও জানিয়েছেন, প্রভুরাগ সঙ্গে এরকম হয়। বিবেক রতি প্রসঙ্গ বিনা সঙ্গ সেবার আকৃষ্টি জাগ্রত হয় না। তার জন্য রতি প্রাপ্তির অভিলাষ সাধক চিত্তে বিলাস বহুল হয়ে থাকে। অত সঙ্গীর নৃত্য এবার কিভাবে তিনি সেবা করিবেন, কার সঙ্গে সেবা করিবেন? সেবা সঙ্গিনীর একটা পরিচয় তার চিত্তে প্রকাশিত হয়। আমি নিজে নিজেই কৃষ্ণ সেবা করিব, নিজেই যুগল সেবা করব, এই ভাবনা ঠিক নয়। কারণ সেই ধর্মপ্রেম রাজ্যে সবসময় আনুগত্য বর্তমান। এমনকি কৃষ্ণ পর্যন্ত রাধার আনুগত্য করেন, রাধা পর্যন্ত কৃষ্ণের আনুগত্য করেন। সখীরা পরম সমর্থ হয়েও তারা রাধা এবং কৃষ্ণের আনুগত্য করিয়া থাকেন। অতএব সেবাটি সঙ্গিনী যোগেই হওয়ার কথা। নরোত্তম ঠাকুরের পদ এরূপই আছে, ললিতা বিশাখার সঙ্গে সেবন করিব রঙ্গে, ইত্যাদি পদ। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ। অতএব সেবা সঙ্গিনী ভাব অভিলাষ অবশ্য সেবকের অন্তরে থাকা উচিত। নিজাভীষ্ট সেবা বিজ্ঞম সখিনাং সঙ্গিনী ভবেৎ, তাবিষার্ধং যতোচিতং সেবাং সম্পাদয়েৎ সুখম। সাধক নিজাভীষ্ট সেবা বিষয়ে অভিজ্ঞ সখীদের সঙ্গিনী হইবেন এবং তাদের সহিত সুখে যথোচিত সেবা সম্পাদন করিবেন। সেবা সঙ্গিনী ভাব অন্তরে জাগ্রত হবে। যথা নিকুঞ্জ জুন সততান কুল্ল কলাবতীং রূপসখীং শ্রয়ানি সদৈব তস্যানুগতিং চরানি তয়া চ নিত্যং যুগলং ভজানি। অথবা নিকুঞ্জ জুন রতি যোগপত্রী রূপানুগত্যং চততং দদানি তয়া চ নিত্যং যুগলং ভজানি শ্রীরূপ সঙ্গত বিমান মুগ্ধা। দৃষ্টান্ত বলিতেছেন, কারণ দৃষ্টান্ত দেখলেই মানুষের দৃষ্টান্ত দেখলেই অঙ্ক করতে বা কোনো গান করতে কোনো বিষয়ে যেমন অভিজ্ঞতা উপস্থিত হয়, এই জন্য এখানে দৃষ্টান্ত প্রয়োগ করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। আমি নিকুঞ্জ বিলাসী যুগল কিশোরের সর্বদা সেবানুকুল্য কলাবতী রূপমঞ্জরীকে আশ্রয় করিব, সর্বদা তাহার আনুগত্য করিব এবং তার সঙ্গে নিত্য যুগলের সেবা করিব। যেমন নরোত্তম ঠাকুর বলেছেন, রূপের চরণে কবে গুরুদেব আমাকে সমর্পণ করবেন, কবে এইসব মঞ্জরীগণ
অনুগত নরোত্তমে করিবে শাসন। কখনো সেবায় আমাকে নিযুক্ত করিবেন, রূপের পশ্চাতে আমি রহিব দাঁড়াইয়া, ইত্যাদি পদগুলি হইতে সব সময় রূপানুগত্যের কথা জানা যায়। কারণ এই হচ্ছে সেবা সঙ্গিনী। অর্থাৎ রূপ গোস্বামীও তারা এই ভাব শিক্ষার দ্বিতীয় শ্লোকে কৃষ্ণং স্মরং জনং চস্য প্রয়েষ্টং নিজ সমীহিতম তত্তৎ কথা রতোৎসাসৌ কুর্যাৎ বাসং ব্রজে সদা। এই শ্লোকে ওই কথা বলে আছেন। নিজ অভীষ্ট কৃষ্ণ এবং যদিও রতির অনুকূলা সখীকে স্মরণ করতে করতে তার আনুগত্যেই যুগল সেবা করিবেন ইত্যাদি প্রসিদ্ধ বিচার। অথবা আমি নিকুঞ্জ মধ্যে সুরত কেলিবিলাসী যুগল কিশোরের মিলন কর্ত্রী রূপমঞ্জরীর আনুগত্যে সর্বদাই ধারণ করিব এবং সেই রূপের সঙ্গজাত অভিমান মুগ্ধ হইয়া তারই সঙ্গে নিত্যকাল যুগলের পরিচর্যা করিব। রূপরতি সঙ্গে সদা যুগল সেবন, যার ইঙ্গিত করেছেন কবিরাজ গোস্বামীপাদ, রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তাই নিত্যলীলায় রূপরতি, যারা রূপ এবং রঘুনাথ, তারা দুইজনে রূপ এবং রতি মঞ্জরি রূপে বর্তমান, তাদের আনুগত্যই সেবা কর্তব্য। ললিতায় আদেশ হবে রূপের সহিতে তবে প্রবেশিব নিকুঞ্জ ভবনে, যুগল কিশোর ঘেরি আনন্দ পাতারে ঢুরি সেবন করিব দুজনে। এই দৃষ্টান্তে সাধক তার নিজের ভাবনার অভিলাষ, সঙ্গিনীত্বের অভিলাষ প্রাপ্ত হইবেন। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ, অথবা রূপের সঙ্গিনী হয়ে নিকুঞ্জ ভবনে সেবিব যুগল পদ আনন্দিত মনে। অনন্তর যুত বিষয়ক একটি অভিলাষ জাতরতি সাধকের অন্তরে আত্মপ্রকাশ করে। যেমন একটি পদ্ম প্রকাশিত হলে ধীরে ধীরে অনেকগুলো পাপড়ির দর্শন হয়, তদ্রূপ ধীরে ধীরে এই ভাবনা অভিলাষ কমলের মতো প্রকাশিত হতে থাকে। কোন জ্যোতে থাকিয়া তিনি কৃষ্ণ সেবা করিবেন, কোন জ্যোতে থাকিয়া যুগল সেবা করিবেন, তদ বিষয়ে একটি ভাবনার উদয় সাধকের মনে হয়। এই জন্য বলতেছেন অত যূথ অভিলাষ সঙ্গিন্না যুত এবাত্র সযুতত্বেন কীর্তিতম তস্মিন্নেব বসন্নিত্যম নিজাভীষ্টং সমাচরেৎ। শ্যামা সঙ্গিনীর জ্যোতি এখানে নিজ জুত রূপে কীর্তিত। সেবা সঙ্গিনী তার যে জুত, সেটাই আমার জুত, এরাই হচ্ছে তার ভাবনা বিষয়। সেই জুতে থাকিয়াই নিজাভীষ্ট সেবাদির অনুষ্ঠান করিবেন। সেবা সঙ্গিনী শ্রী যদি রূপমঞ্জরি হচ্ছে সেবা সঙ্গিনী হয়ে থাকেন, তাহলে তার জুতই হচ্ছে রাধার জুত। অতএব তিনি রাধিকার জুতে থাকিয়াই কৃষ্ণ সেবা করিবেন। যথা শ্রীকৃষ্ণ কান্তা গণমৌলি রত্নম সৌন্দর্য মাধুর্য বিনোদ সিন্ধু
সমস্ত বৈদগ্ধি বিলাস কন্দা যতেশ্বরী মে বৃষভান কন্যা। শ্রীকৃষ্ণের কান্তাগণের শিরোমণি স্বরূপা, সৌন্দর্য মাধুর্য বিনোদের সিন্ধু স্বরূপ, সমস্ত বৈদগ্ধি বিলাসের কন্দ মূল আশ্রয় স্বরূপ বিষবানুপুত্রী আমার যুথেশ্বরী। রাধা যুথেশ্বরী মৌর বিচার, এই অভিমান থাকা দরকার। অর্থাৎ রাধিকার জ্যোতি থাকিয়াই যুগল সেবা করিবেন। তাহলে রাধার কি পরিচয়? শ্রীকৃষ্ণের কান্তাগণের শিরোমণি স্বরূপা, সৌন্দর্য মাধুর্য রসে তিনি সাগর স্বরূপা, সমস্ত বৈদগ্ধি বিলাসের কন্দ মূল আশ্রয় স্বরূপা। অতএব তিনি কৃষ্ণের অতি প্রিয়তমা। তার জ্যোতি থাকিয়াই আমি যুগলের সেবা করিব। এই যুত বিলাস বিবেক। ব্রজে অনেক যুতেশ্বরী থাকিলেও রূপানুগ সাধক রাধাকেই যুতেশ্বরী মানিবেন। অন্য যুতেশ্বরী অপেক্ষা রাধার বৈশিষ্ট্য প্রচুর। তার আনুগত্য জীবীদের কৃষ্ণ সেবা প্রসাদ নিরন্তর লব্য বিচারে তাহাকেই আশ্রয় করেন, আশ্রয় করিবেন। অন্য যুতেশ্বরীর কি কৃষ্ণ সেবা করে না? তাদের কি সেবা সৌভাগ্য নাই? আছে, থাকবে না কেন? কিন্তু রাধা যদি মান না করেন, তাহলে অন্য যুতেশ্বরী কৃষ্ণ প্রেয়সী হওয়ার সৌভাগ্য লাভ করিতে পারেন না। কৃষ্ণের বিলাসের কুঞ্জ বিলাসের সৌভাগ্য লাভ করিতে পারেন না। যখনই রাধারানী মানিনী হন, সেই সময় অন্য যুতেশ্বরী কৃষ্ণের যুতেশ্বরী সখীগণ কৃষ্ণকে নিজ নিজ যুতেশ্বরীর সঙ্গে মিলন করিয়ে সেবা রস আনন্দ উপভোগ করেন। আবার রাধারানীও কখনো কখনো অন্যান্য যুতেশ্বরী যার রূপ গুণে কৃষ্ণের মন ক্ষুব্ধ হচ্ছে জানতে পারেন, তখন তিনি মানের ছলে তাকে উপেক্ষা করেন এবং কৃষ্ণ তার মানের বিষয়টা জানতে পেরে সেই যুতেশ্বরীর সঙ্গে মিলিত হন। কথাটা খুবই তাৎপর্যপূর্ণ ভাবে জানতে হবে। কৃষ্ণ রাধারানীর সঙ্গে বিহার করতেছেন, করেন ঠিকই, রাধারানীকে ছেড়ে যেতে চান না, কিন্তু কখনো কখনো কোন যুতেশ্বরীর রূপে বা গুণে মুগ্ধ হয়ে তার সঙ্গবিলাস করিলে রাধারানীর সঙ্গে সঙ্গে বুঝতে পারিয়া তখন তিনি কোন প্রকারে হেতুক মান অথবা অহেতুক মান প্রাপ্ত হন। সে মান প্রাপ্ত হয়ে তিনি তখন কান্তকে ভৎসনা করে কুঞ্জ থেকে বের করে দেন। তখন অন্য যুতেশ্বরী সখীগণ প্রযত্নপূর্বক তাহাকে ওই কৃষ্ণ যে যুতেশ্বরীর রূপে গুণে ক্ষোভিত চিত্ত হয়েছেন তার সঙ্গে বিলাস করেন, তার সঙ্গে মিলিত হন। তথাপি রাধার বৈশিষ্ট্য জানতে হবে। রাসলীলা হইতেই এই রাধার বৈশিষ্ট্য আমরা জানতে পারি। এটা আমাদের কল্পনার বিষয় নয়, কারণ শতকোটি গোপীকে পরিত্যাগ করে রাধার মান প্রসাদনের জন্য কৃষ্ণ যেখানে প্রযত্নবান হয়েছে, তাহলে
এর দ্বারাই বুঝতে হবে রাধা কেমন বৈশিষ্ট্যমালায় অলঙ্কৃত। এজন্য বলিতেছেন অন্য জ্যোতিশ্বরী অপেক্ষা রাধার বৈশিষ্ট্য প্রচুর। তার আনুগত্য জীবদিগের কৃষ্ণ সেবা প্রসাদ নিরন্তর লব্য বিচারে তাকে আশ্রয় করিবেন। গোবিন্দেতি মঙ্গলম রাধিকেতি সুন্দরম। অনন্তর আমাদের আলোচ্য বিষয়ের সম্বন্ধ, এই সম্বন্ধ পাল্লদাসী ভাবাদী আলোচনার মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কার ভাবপ্রাপ্ত হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ